আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তবে আমি কিন্তু ভালো নেই ভাই, প্রচণ্ড গরম পড়েছে। তবে আমার মতন যারা গরম সহ্য করতে পারেন না তারা অবশ্যই ভালো নেই, কারণ এত প্রচণ্ড গরম। গরমের মধ্যে অতিরিক্ত মশলা দিয়ে আজকে আর কোনো রান্না না করে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। সেটা হলো ঝিঙ্গে দিয়ে মসুর ডালের খুবই সুস্বাদু একটা রেসিপি, কোনো রকম মশলা ব্যবহার করা ছাড়াই। আমি এখানে নিয়েছিল 500 গ্রাম ঝিঙ্গেগুলোকে এখন আমি একটা ফিলার দিয়ে চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চেঁচো নিতে পারেন। তো এগুলো নেওয়ার পরে এই যে সবগুলো কিন্তু চামড়া ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। ঝিঙ্গে, ধুন্দুল, কইডা এগুলো সবসময় এভাবে চামড়া ছাড়িয়ে ধুয়ে নিলে ভালো। কেটে নেওয়ার পর ধুলে তখন কিন্তু সবজিতে প্রচুর পানি ওঠে। তো আমি এরকম করে কেটে নিয়েছি, যেহেতু এগুলো একদম কচি ছিল। তো এই যে এখানে নিয়েছিল 1 কাপ ডাল, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, সুন্দর করে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তা আমার হাতে সময় ছিল দেখে ডালটা ভিজিয়ে রেখেছি, আপনারা সরাসরি রান্না করতে পারেন। আর এই তো ঝিঙ্গে দিলাম, চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। যেহেতু গরম পড়ছে, আজকে সেরকম তেলে মশলা ঝালে কোনো রান্না করে দেখাবো না। আজকের একেবারে ওয়েদার ডিমান্ডিং একটা রান্না করে দেখাচ্ছি, সেটা হলো ঝিঙ্গে দিয়ে মসুর ডাল। আমি মসুর ডাল দিয়ে রান্না করবো, আপনার যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ফ্রোজেন করা দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য, স্বাদ অনুযায়ী লবণ, একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মশলাটা কষাতে তেলটা উপরে চলে আসার পর ডালটা দিয়ে দিয়েছি। আবার বলছি, যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। আমার বাসায় মশার ডালটা ছিল, সেজন্য এই ডালটা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি, ডালটা লবণ দিতে ভুলে গিয়েছি। রান্নার যে খাবারটা টেস্ট বাড়ায় সেটা দিতে ভুলে গিয়েছি। আসলে গরমের মধ্যে কি করব বলেন, রান্নাঘরে তো না পারতে আসা হচ্ছে, যেহেতু আপনাদের সবার সাথে রেসিপি শেয়ার করতে, রান্না তো করতে যতই গরম হোক না কেন। ডালটা কষাতে কষাতে আমি এখানে 1 মগ পানি অ্যাড করেছি, ডালটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেহেতু ঝিঙ্গে নরম সবজি, ডালটার সাথে দিলে একদম গলে যাবে। তো ডালটাকে একটু ফেটে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম, এবং পানিটা টেনে যাওয়ার পর এখন ঝিঙ্গেগুলো দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। আর এখন যেহেতু ঝিঙ্গেটা হলো তো একটা সিজনাল সবজি, ডাল দিয়ে এভাবে রান্না করলেও খেতে ভালো লাগে। মাছ দিয়েও অনেক ঝিঙ্গে, তারপর ভাজিও খেতে অনেক মজা। পোস্ত ঝিঙ্গে, সরিষা ঝিঙ্গে এগুলো খেতে অনেক সুস্বাদু। যেহেতু এগুলোর মধ্যে সেরকম মশলা ব্যবহার করতে হয় না, এগুলো অল্প মশলায় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। প্রচণ্ড এই গরমের মধ্যে এই ধরনের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। আমি এখন ঝিঙ্গাটা ডালের সাথে কষিয়ে নেওয়ার পর এখন পানি অ্যাড করছি। যেহেতু আমি একটু একেবারে যেভাবে আমরা রান্না করি একটু আমি ঝোল ঝোল টাইপের রাখবো, একটু মাখা মাখা টাইপের, ডালটা যেরকম হয় আর কি ওইভাবে রান্না করবো, একদম বেশি শুকিয়ে ফেলবো না। আমি এখানে 10-12টি কাঁচা মরিচ মিডলে ফালি করে দিয়েছি, একটু ঝালটা যেন বের হয়। ঝিঙেটা আস্তে আস্তে কিন্তু ক্ষয়ে আসছে, তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এত সুস্বাদু, যেহেতু অনেকে আছে অল্প মশলা খেতে পছন্দ করেন, এভাবে রান্না করে যে কোনো সবজি দিয়ে খেতে পারেন, খেতে অনেক বেশি মজা। দেখছি ঝিঙ্গেটা সিদ্ধ হয়েছে কিনা, তো আরও প্রায় 4-5 মিনিট রান্না করবো ঝিঙ্গেটাকে। তো ঝিঙ্গেটা আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এখন আমি ঝিঙ্গেটা কিন্তু হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটার সাথে কোনো আলু অ্যাড করিনি, এভাবে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল ঝিঙ্গেটা। নেড়ে চেড়ে দিয়ে এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট রেখে দেবে। আপনার চলে অবস্থা ধনেপাতাও দিতে পারেন, তবে কোনো গুঁড়া মশলা আমি অ্যাড করিনি। এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেহেতু রান্নার পর খেয়েছি এত সুস্বাদু হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। সবার আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।